হ্যালো এভরিওয়ান, আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। অনেকেই দেখেছো এর আগের ব্লগটা, যারা দেখোনি দেখে এসো। আমরা গেছিলাম বড়জোড়া, কিন্তু বড়জোড়া কোথায় না, পিঙ্কি আচার্য বড়জোড়া মেকআপ আর্টিস্ট, তার বাড়িতে। কারণ সেদিন ছিল ভিটিলিগো স্কিনের ওপরে মেকআপ বলেছিল পিঙ্কি, কারণ এইবারের যে ব্যাচ সেটাতে দেখাবে। তো তার আগের দিন আমাদের আগের ব্যাচের সবাইকেই বলে দিয়েছিল যারা যেতে চাই যেন যাই, আর চলে গেছিলাম। আর পিঙ্কির বাড়ি গিয়ে দেখো, আমি পিঙ্কি বলছি, কেউ খারাপভাবে নিও না, কারণ পিঙ্কি আমার থেকে অনেকটাই ছোট, তাই টিচারের সম্মানটা করলেও সে আমাকে দি বলে ডাকে আর আমি ওকে নাম ধরেই ডাকি। তো দারুণ সুন্দরভাবে সবটাই দেখলাম। পিঙ্কি খুব সুন্দরভাবে আবার শেখালো, আর ওর বাড়ি গেলে প্রত্যেকবার খুব মজা করি। আর সেদিনের মডেল ছিল দোলন মুখার্জি, অনেকেই চেনো তোমরা। আর খুব মজা হলো, দিদিও খুব ভালো, দোলন দিও ভীষণ ভালো, সবার সঙ্গেই খুব মজা করলাম। এবার যাচ্ছি বাড়ি, কি বাস পাবো জানি না। দিনটা বেশ ভালো করে কাটছিল। এই যে দেখছো, আবার কেটে কেটেই গেলাম। বেলেতর পর্যন্ত তো একদম বসার সিট পাইনি। তারপর বেলেতর থেকে জাস্ট বসেছি একটু আরাম করে, তারপর মা ফোন করে এমন একটা খবর দিল যেটা এক্সপেক্টও করিনি। তো যাই হোক, আজকে যেদিনকে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে, সেদিনের সব কিছুই ভালো। মাইতোমা সব প্রবলেম সলভ করে দিয়েছে অলমোস্ট। আর আস্তে না আস্তেই মা একটা সারপ্রাইজ দিল, কারণ মা আর বাবা গেছিল দুর্গাপুর। মা আমাকে বলছে তোর জন্য একটা জিনিস এনেছে। আর সত্যি কথাই, মায়েরাই হয়তো আমাদের মনের কথাটা সব থেকে বেশি ভালো জানে, কারণ এই ফুলটা পেলে আমি আর কিচ্ছু চাই না। তো আজকের ভিডিওটা এত ইজিলি বললেও সেই দিনটা, সেই মুহূর্তগুলো যে কিভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি, ওই বড়জোড়া থেকে আসার পর থেকে। আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।